আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আমার হাসি পাচ্ছে, আবার পাচ্ছেও না। কালকে শুক্রবার দিন 10টা 38-এ আল্লাহ একটা ভূমিকম্প দিয়েছে, যেটাকে গজব বলা হয়। তো ভাই, যারা অহংকার করেন, তাদের টাকা পয়সা আছে, বাড়ি আছে ঢাকা শহর, যারা অহংকার করে কথা বলেন, মানুষকে মানুষ মনে করেন না, কথা বলবেন একটা, বাস্তবে করবেন আর একটা, তাদের উদ্দেশ্য করে আমি বলছি। বেশি না, কালকে যদি আর 5 সেকেন্ড ভূমিকম্প ভূমিকম্প হইতো। প্রথম যখন ধাক্কা ছিল তখন 4.9 ছিল, পরের ধাক্কাটায় 5.5 হয়েছে। এরপরে যদি মনে করেন 6.5 বা 6-এর উপরে যাইতো, তাহলে আপনাদের বাড়িঘর কোথায় থাকতো? আপনিও রাস্তায় থাকতেন, আমিও রাস্তায় থাকতাম। বাংলাদেশটা মৃত্যুপুরিত হয়ে যাইতো কালকে। তো যাদের বাড়ি আছে ঢাকা শহরের বা নতুন বাড়ি করছেন, তাদেরকে বলছি, ভাই অহংকার কইরেন না। আল্লাহ যেমন বাড়ি দিছে, আবার আল্লাহ কায়রাও নিতে পারবে। যদি কেউ থাকে আপনার পাশে, মানুষই থাকবে, আপনার বাড়ি থাকবে না তখন। তুরস্কের একটা ঘটনা আমার মনে পড়ছে। এক বাড়িওয়ালা ভাড়া পায়, ভাড়াটিয়ার কাছ থেকে ভূমিকম্পের আগের দিন তাকে নামাই দিছে। সে কাঁদতে কাঁদতে বাড়ি দিয়ে নাইমে গেছে। পরের দিন রাতে ভূমিকম্প হয়েছে, পরের দিন একই লাইনে ত্রাণ নেওয়ার জন্য সে বাড়িওয়ালাও দাঁড়াইছে, আর যাকে নামাই দিছে সেও দাঁড়াইছে। এইটা দিয়ে যদি শিক্ষা না নিতে পারেন আপনারা, তাহলে জীবনে আর আপনারা শিক্ষা নিতে পারবেন না। অহংকার পতনের মূল। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। 80% বাড়িওয়ালারা ঢাকা শহর অহংকার করেন তাদের বাড়ি নিয়ে। বাড়িটা দিছে আল্লাহ, আমাকে হয়তো দেয় না, আপনাকে দিছে। তার মানে এই না যে আপনি অহংকার করবেন। অনেক মানুষ আছে যারা হয়তো 1 দিন 2 দিন ভাড়া দিতে পারে না, বা 2-4 দিন লেট হয়, তাদের সাথে আপনারা খারাপ ব্যবহার করেন। অধিকাংশ বাড়িওয়ালারাই, আমি সব বাড়িওয়ালার কথা বলতেছি না, 80% বাড়িওয়ালারা এই কাজটা করে। এবং যারা নতুন বাড়ি করছেন, মানে নতুন আল্লাহ পাক টাকা পয়সার মালিক বানাইছে, যেভাবেই হোক হইছেন, আপনারা এই কাজগুলো কইরেন না। আজকে মরলে কালকে 2 দিন। আপনার সাথে যদি কেউ কথা দেয় যে ভাই আমি অমুক তারিখে দিব, বা অমুক তারিখের আগে আমি দিতে পারবো না, আপনি যদি সেই কথাকে মূল্যায়ন না করে তার সাথে খারাপ ব্যবহার করেন, বা তাকে বলেন যে ভাই বাসা ছেড়ে দেন, আমি পারবো না, ভাই এটা কইরেন না। কারণ আপনার সাথে কথা বলছে, আপনার কাছে সময় নিচ্ছে, অথবা ভাড়া নেওয়ার সময় আপনার কাছ থেকে সময় নিচ্ছে, ভাই এই তারিখে আমি ভাড়া দিতে পারবো, এর আগে পারবো না। হয়তো 1-2 দিন লেট হইতে পারে, কিন্তু টাকা কিন্তু আপনাকে দিচ্ছে। কিন্তু আপনি কি করতেছেন? তার সাথে খারাপ ব্যবহার করতেছেন। কালকে যে ঘটনা ঘটছে 10টা 38 মিনিটে, এটা যদি আর 5 সেকেন্ড হইতো। এই যে দেখেন আমার অফিসটা, এই অফিসে আমি বসছি কালকে 10টা 36-এর সময়। 1 মিনিট পরে দেখি আমার অফিস সহ কাঁপাইতেছে। আমার ওয়াইফ আমার বাচ্চা নিয়ে 5 তলায় থাকে, কাঁপাইতেছে। আমি সাথে সাথে অফিস ফালাইছি, আমি দৌড়েই গেছি গা। যদি একটা দুর্ঘটনা ঘটতো, যারা অহংকার করেন তাদেরকে বলছি, বারবার বলি, ভাই অহংকার করেন না। অহংকার একজনই করতে পারে, সে হলো আল্লাহ পাক। আল্লাহ পাক ছাড়া কেউ অহংকার করতে পারে না। কারণ আপনার আমার মতো সাধারণ মানুষ অহংকার করার কোনো কিছুই নাই। আমাদের যোগ্যতাই নেই অহংকার করার। আমার আছে নাকি? তা অহংকার একজনই করতে পারে, সে হলো আল্লাহ পাক। কিন্তু উনি তো অহংকার করেন না, উনি সবাইকে এক চোখেই দেখেন। তো আপনাকে যে বাড়িটা বা জায়গাটা বা যে অর্থ সম্পদ আল্লাহ পাক দিচ্ছে, আপনি কেন অহংকার করতেছেন? আজকে মরে যাবেন, কালকে আপনার লাশটা আপনার ছেলে পানে ফালাই রাখবে সিঁড়ির গোড়ায়। 3 দিন আপনারা নিয়ে এইটুকু করে, পরের দিন জায়গা জমি নিয়ে ভাগ করবে। ভাই অহংকার করেন না। অহংকার পতনের মূল। বাংলাদেশের প্রধানমন্ত্রীর অহংকারের ঠেলায় তার মাটিতে পা রাখতো না। আছে আজকে? ফেরাউন অহংকার করতো, নমরুদ অহংকার করছে, এরপরে আরও বড় বড় আছে যারা, তারাও অহংকার করছে। অহংকার কইরেন না ভাই, অহংকার পতনের মূল।
যদি কোনো বাড়িওয়ালা দেখে থাকেন আমার কথায় কষ্ট পাবেন না, আমি আপনাদের ভুলটা ধরাই দিলাম। অর্থ সম্পদ কবরে যাবে না। 55 টাকার কাপড় ওইটাই আপনি পাইবেন, 55-60 টাকা গজের কাপড়, 3.5 গজ কাপড় নিয়ে যাবেন। লাক্সারিজ খাট ভালো কিচ্ছু থাকবে না আপনার সাথে। তবে আমার ভিডিওটা যারা দেখবেন তাদের উদ্দেশ্য করে বলছি, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি। যারা অহংকার করেন তাদের জন্য এই কথাটা। ভালো হয়ে যান, অহংকার বাদ দেন, আল্লাহর ছায়াতলে চলে আসেন, নবীজির দেখানো পথে চলেন, সব ঠিক করে দেবে আল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন।